গুড মর্নিং এভরিওয়ান। আর দেখো ফ্রেন্ডস, আমাদের সকালটা কিন্তু ছোট্ট মানুকে নিয়ে শুরু হয়। আর ছোট্ট মানুটা দেখো সকাল সকাল চলে এসছে আর এখানে এসে ম্যাও 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 করছে। আর আমার বর তো থাকতে পারবে না, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। দেখো ওর জন্য কিন্তু দুধ নিয়ে ওর কাছে হাজির হয়ে গেল, যাতে ওকে দিতে পারে আর ও যাতে এরকম করে খেতে পারে। আর দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। দেখো ওর সব খিদে যেন এখানেই থাকে, জানো তো। এই দুধটা খাওয়া হয়ে যাওয়ার পরে ও সব সময় আমাদের বাড়ির কাছে আসে, এসে খালি আমাদের জ্বালাতন করে, ম্যাও 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 করে। যতক্ষণ না কিছু খেতে দেবো ততক্ষণ ও এখান থেকে যেতেই চায় না, এমন হয়ে গেছে ও। জানি না, এটা কিন্তু আমাদের পোষা বিড়াল কিন্তু একদমই নয়। ভেবো না যে রোজ খেতে দিই বলে মানে এটা আমাদের পোষা বিড়াল। কুকুর বিড়াল সবাইকে আমরা ভালোবাসি, তো সেই জন্য তো তোমরা বলতেই পারো যে আমরা একটুখানি পশু প্রেমিক। যাই হোক না কেন, তো কুকুর বিড়াল যাই আসুক না কেন সবাইকে একটু খেতে দিই, যাই হোক সেটা, বুঝতে পেরেছো। আর এই যে দুধটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঠাকুমার দুধ, আসে সকালবেলা করে, তো তার থেকে একটুখানি দেওয়া হয়। প্রত্যেক দিন ওকে দুধ দেওয়া হয় আর প্রত্যেক দিন ও আসে, এসে দুধ খেয়ে যায়। আর ও কত ভালো সভ্য, আমাদের কথা শোনে, জানো তো। যদি বলি এখান থেকে চলে যা, আসিস না এখন, পরে আসবি, ও আবার একটু পর হলে আবার আসে। ঠিক 5-6 মিনিট পর ও আবার আসবে, আবার এসে ম্যাও 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 করবে, আবার ও চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আবার আসবে। মানে সর্বক্ষণ যেন আমাদের বাড়িতেই ও পড়ে থাকে, জানো তো। আর জানি না, হয়তো অন্য কোথাও ঠিকঠাক ভাবে খেতে পায় না, সেই জন্য এখানেই চলে আসে। জানে এখানে গেলে আমি ভালোবাসাটা অনেক বেশি পাবো, সেই ভেবেই হয়তো ও এখানে চলে আসে। আমি বুঝতে পারি না ওর মধ্যে কি চলে, আমি জানিও না। যাই হোক, দেখো ওর খেতে 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 কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে ওর ভিডিও করতে থাকছি, আর ও ভীষণ সুন্দরভাবে, আমি ওর কাছে বসে আছি আর বসে বসে ভিডিও করছি, ও আমাকে কত সুন্দরভাবে সাপোর্ট করে যাচ্ছে দেখো। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এদিকে আমরা খেতে বসে গেছি। তো আমি এদিকে খাচ্ছি মাংস তরকারি দিয়ে মুড়ি। আর মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর জানি প্রায় প্রত্যেকটা বাঙালির এটা পছন্দ, জানো তো। আমার মতো এরকম মুড়ি প্রেমিক অনেকেই আছে। আর চিকেন খেতে আমি ভীষণ ভালোবাসি, কারণ আমি তো মটন খাই না, এই চিকেনটাই আমার যা ভালো লাগে। তারপরে শেষ পাতে আমি একটুখানি পাঁপড় আর চাটনি নিয়ে নিলাম, আর পাশে দেখো একটা বড় শুকনো লঙ্কাও আছে, আর সেটাকেও আমি একটু একটু করে খাওয়ার চেষ্টা করছি। আর ঝাল ঝাল টক টক সমস্ত কিছু একসাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর পাঁপড় খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে খাওয়া দাওয়ার পর পাঁপড় খেতে আমার এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতেই পারবো না। আর আমি তো সর্বক্ষণ খাই 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 করি। এরপর কিন্তু আমি ঢ্যাঁড়সের তরকারি আর রুটি নিয়ে বসে পড়েছি, কারণ এটা আমার ভীষণ প্রিয়। আর ঢ্যাঁড়স দিয়ে রুটি খেতে আমার বেশি ভালো লাগে, আর বেশি করে আমি সবজি খাওয়ার চেষ্টা করি, কারণ আমাকে ডক্টর বলেছে বেশি করে সবজি খেতে, সেই জন্য আমি প্রত্যেক দিন আমার খাবার জায়গায় সবজি রাখি। আর তারপরেই আমি চলে এলাম, এখানে ঠাকুর বানানো হচ্ছে সেখানে, আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারাও আছে, সবাই মিলে কিন্তু আমরা আনন্দ করছি। আর এই পুজোতে আমাদের এখানে ভীষণ আনন্দ হবে, যদি পারো তোমরা আসার চেষ্টা করো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর, মা সরস্বতীকে আমার হাজবেন্ড দেখো বানাচ্ছে, মানে তৈরি করছে মাকে। তো মাকে তৈরি করা হয়ে গেলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে। যাই হোক, এখন যেটুখানি হয়েছে সেটুখানেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর গ্রাম বাংলার এত সুন্দর পরিবেশ, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারি। সত্যি ছোট ছোট বড় বড় যাই বলো না কেন, যতটুকুই গল্প তোমাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় অনেকটা কিছু কম পড়ে যায়। যাই হোক, আমার জিনিসগুলো তোমার দেখতে খুব ভালো লাগে, এটাই একটু বড় কথা। এরপরে আমি রেডি হয়ে গেলাম সমস্ত কিছু করে, এরপরে আমরা যাব, চলো। এই যে দেখো আমার বর গেট থেকে হাত বার করে কিরকম বলছে যে না না ভিডিও ভিডিও কিছু করো না। যাই হোক, এরপরে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর আমরা এক জায়গায় যাব, তো সেটা পরে দেখতে পাবে কোথায় যাই। তো এখন আমরা যাই, তোমরা কিন্তু দেখতে থাকো। আর খুব ভালো লাগলো আজকে এত পর্যন্ত তোমাদের সাথে কথা বলে, কথাগুলো শেয়ার করতে পেরে। যাই হোক, একটুখানি তোমাদেরকে বলে দিই যে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমার ডক্টর দেখাতে যাচ্ছি আমি এখন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আগামী আবার কোনো একটা ভিডিওই তোমাদের সাথে দেখা হবে, আমার গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা সবাইকে। সবাই কিন্তু খুব খুব ভালো থেকো, আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখো, আশা করছি ভালো লাগবে। টাটা সবাইকে, সবাই খুব খুব ভালো থেকো।